ওনাদের দেওয়া ওই টাকাটা হাতে নিয়েছি। এইটার জন্য আমি গোটা দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থী এবং আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি। সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির মামলায় গ্রেফতার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক এই ভিডিওটি গতরাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। বিচার ফেস করতে রাজি আছি। ৩৫ মিনিটের ওই বক্তব্যে গুলশান চাঁদাবাজির ঘটনার আদ্যোপান্ত বর্ণনার পাশাপাশি মব তৈরি করে কিভাবে চাঁদাবাজি করা হয়, এর পেছনে কারা জড়িত তাও তুলে ধরেন অপু। রাতে কোন ভাই আসছিল দেখেন নাই? তখন আমি 30 সেকেন্ডের মতো চুপ করে থাকি, ভাবতে থাকি। যখন রাতে কোন ভাই আসছিল এইটার সমীকরণটা আমার মাথায় মেলে এবং রিয়াদকে আমি বলি যে ভাইয়ের সাথে কথা বলে আসলাম, তুই সেই ভাইয়ের কথা বলতেছিস? রিয়াদ বলে হ্যাঁ। 17 জুলাই ভোর 4টা 15 থেকে 30 এই 30 মিনিটের ওই যে গুলশান 2 মোড় পার হয়ে যেই 5 স্টার হোটেলটা ওয়েস্টিন ইন্টারন্যাশনাল যে হোটেলটা, এই ওয়েস্টিনের নিচে সাদা সিএফ মোটো বাইকে হেলমেট লাগানো অবস্থায় আমার সাথে কথা বলতেছিলেন একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আপনাদেরকে চ্যালেঞ্জ করব, আমাকে ভুল প্রমাণ করার আগে আপনারা ওই সিসিটিভি ফুটেজ জাতির সামনে আনবেন। সিসিটিভি ফুটেজে দাবি করা হচ্ছে যে আপনি বাইকে চড়ে গিয়েছিলেন ঠিক ভোর রাতে। আপনি গিয়েছিলেন আমাদের সেখানে? আমি মাঝে মধ্যেই আমার রাতে যখন কাজ শেষ হয়, প্রায় কখনো কখনো ভোর হয়ে যায়, আমি রাতে খাওয়া দাওয়া ওই সময় বাসায় আসলে খাওয়া দাওয়া দেওয়ার মতো কেউ থাকে না খাবার। তো আমি মাঝে মধ্যে বেশিরভাগ সময় যাই 300 ফিটের নীলা মার্কেট বলে একটা জায়গা আছে, আপনারা জানেন, ওইখানে হাঁসের মাংস খুব ভালো পাওয়া যায়। তো ওইখানে হয়তো যাই 4-5 জন মিলে। তো আবার মাঝে মধ্যে ওইটা আবার বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওইদিকে ওয়েস্টিনে যাওয়া হয়। তবে এক্সাক্ট ওই দিন আমি গিয়েছিলাম কিনা বা সেখানে ছিলাম কিনা এটা আমার এখন দেখেন সিসিটিভি ফুটেজে হেলমেট পরা যে কাউকে যদি আমাকে বলে দাবি করা হয়, এটা কতটুকু আসলে বিশ্বাসযোগ্য বা কতটুকু। এমন ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ নাকচ করে দিয়ে উপদেষ্টা আসিফ মাহমুদ সচিবালয়ে দাবি করেন, পূর্ব পরিচয় থাকলেও 2024 সালের আগস্টের পর জানে আলম অপুর সাথে তার কখনোই দেখা হয়নি। বিষয়টি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এর সাথে ভাই আমার কোনো ধরনের সম্পৃক্ততা নাই এবং আমার মনে হয় না এখনো কেউ এরকম কোনো প্রমাণ দিতে পেরেছেন আমার সম্পৃক্ততা আছে। বরং আরো যা সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এই সাক্ষাৎকারটা একজন রাজনৈতিক নেতার বাসায় একজনকে জোরপূর্বক নেওয়া হয়েছে বলে যে অভিযোগ এসেছে, এটাও অত্যন্ত গুরুতর একটা অভিযোগ। গুলশানে চাঁদাবাজির ঘটনায় এক উপদেষ্টার সম্পৃক্ত থাকার অভিযোগের বিষয়ে সরকারের অবস্থান পরিষ্কার করা উচিত। সকালে নিজ বাসায় এমন মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জাতীয়ভাবে যে বিষয়টা উঠে এসছে, জনগণের মনে যে সন্দেহ উদ্রেক হয়েছে যে এখানে সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা, সেইটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে। এটা অবশ্যই পরিষ্কার করা দরকার। এটা জনগণের সামনে সেই প্রশ্নের উত্তরটা তুলে ধরা দরকার, যাদেরকে এটা এখানে উদ্দেশ্য করে এই বক্তব্য দেয়া হয়েছে। এদিকে চাঁদাবাজির ঘটনায় অপুর স্বীকারোক্তিমূলক বক্তব্য জোর করে নেওয়া হয়েছে বলে দাবি অপুর স্ত্রী কাজী আনিশার। এনসিপিকে দাবানোর জন্য অপুকে ভাসানো হয়েছে বলেও দাবি করেন তিনি। ম্যাজিস্ট্রেটের কাছে 164 দিছে, সেখানে কিন্তু সে কোনো ব্যক্তির নাম স্বীকার করে নাই যে তাকে দিয়ে কে চাঁদাবাজি করায় বা তাকে চাঁদাবাজ বানায় লোকে। ঠিক আছে, প্রত্যেকটা দলই তাদের এগেনস্টে কথাবার্তা লিখে তাদেরকে দাবায় কিন্তু তাদের স্বার্থ হাসিল করতে পারে, সেই উদ্দেশ্যে অপুকে এখানে ফাঁসানো হয়েছে। সংবাদ সম্মেলনে অপুর স্ত্রী আরো বলেন, ভিডিওটি কাটছাঁট করে প্রকাশ করা হয়েছে। 1 তারিখ রাত্রে বেলা ধারণ করা হয়েছে, সেটা 14 তারিখে কেন আসলো? হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।